তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি একটা পরী, এখনই উড়ে যাবা। আমি উড়ে গেলেও কোনো সমস্যা নেই। আমি উড়ে গেলে তুমি আমাকে ধরে নামাই নিয়ে আসবা। তোমাকে চোর মারলা কেন? তোমার গালের মধ্যে একটা মশা বসেছিল, এখন তো ডেঙ্গুর উপদ্রব যে এরকম বাড়ছে, তোমার যদি আবার ডেঙ্গু জ্বর হয়ে যায়, এর জন্য থাপ্পড় মারছিলাম। তুমি কি ব্যথা পাইছো? না, ইটস ওকে। ইটস ওকে কি করে হয়? আমার থাপ্পড়ের জন্য তো খাটই ভেঙে পড়ে গেল। যা হওয়ার হয়ে গেছে, বাধ্য। আচ্ছা, আমি আব্বুকে কল করে বললি যে আমাদের খাটটা ভেঙে গেছে, যেন নতুন একটা খাট পাঠায়। আরে পাগল না, এই বাসরাতে খাট ভেঙে গেছে, এটা কি তোমার বাবাকে বলবা? কি ভাববে উনি? কি ভাববে? আচ্ছা ঠিক আছে, তাহলে শ্বশুর আব্বু আম্মুকে ডাকি। আরে এই মধ্যরাতে কাউকে বলার দরকার নেই, খাট ভেঙে গেছে। আমি পরে মিস্ত্রি ডেকে এগুলো ঠিক করে নিব। তাহলে আমরা কোথায় শুভ আজকে? এখানে তো ঘুমানোর কোনো অবস্থা নাই এখন। আচ্ছা, খাট ভেঙে কিন্তু ভালো হয়েছে। কেন? এই যে আজকে আমাদের বাসর রাতটা স্মরণীয় হয়ে থাকবে। আজকে সারা রাত আমরা ঘুমাবোই না, সারা রাত আমরা গল্প করবো, বাইরে গিয়ে চাঁদ দেখবো। গুড মর্নিং মা। গুড মর্নিং। মা, তুমি এত সকাল সকাল কেন উঠে আসলে? যাও ঘরে গিয়ে রেস্ট করো। আমার শাশুড়ি আম্মা এখানে কাজ করবে আর আমি রেস্ট করব ঘরে? প্রশ্নই ওঠে না। আজকে থেকে সংসারের সব কাজ আমি করব, আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। আরে বাবা, আমি তো আছি। এত তাড়াতাড়ি কেন সংসারের দায়িত্ব নেবে বলো? মা, তাড়াহুড়া তো আছেই। ওই যে 14 জন পাত্রপক্ষ যারা আমাকে রিজেক্ট করছিল, ওদের চোখে আঙুল দিয়ে আমি দেখা দিতে চাই ওরা একটা হীরার টুকরা বউ হারাইছে আর আপনারা জিতছেন। অবশ্যই আমরা জিতে গেছি। এই যুগে তোমার মতো সরল সোজা একটা বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। দোয়া করবেন মা। থাক থাক, সালাম করতে হবে না মা। সরি, সবগুলো চাল তো ফেলে দিলাম। আচ্ছা, আমি ক্লিন করবো। ভাবি, আপনার তুলতে পারেন, আমি তুলতেছি। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাগনে, তুই সাথে রেখে দা বাইকনে বউ নাকি? হ্যাঁ, ওর নাম মৌ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগনা, তুই যে বিয়ে করছিস এটা তো আমি জানতাম, কিন্তু ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। চল তো কিছু খাওয়াই। না না মামা, আমরা কিছু খাবো না, আপনি বাসায় আসেন। আরে বাসায় যাও তো সময় পাই না গো মা। ব্যাচেলর মানুষ, তোমাকে যে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ামু এর কোনো উপায় নাই। আর কথা কই না, তাই তো চলো। না মামা, থাক আরেকদিন। এই তুই এত বেশি কথা কসকে লিগা? নতুন বউ এসেছিস বাড়া। এই বউ আসো তো। ও বাবারি, সরি 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 মামা, পায়ে জুতা মামা, আমার মনে হয় কি না গেলে আপনার ভালো হবে। তোর বেড়া এই জুতার মধ্যে একটু মানে সমস্যা হয়েছে তো ঘুরে গেছে। এদিকে থাকেন, এদিক দিয়ে। এই ওয়েটার, ভালো ভালো যা যা আছে সব খাবার এখানে দিয়ে যাও। তো ভাগিনা, দাম্পত্য জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো মামা। ভালো হইলেই ভালো। বৌমার চেহারার দিকে কিন্তু তাকাইলে বুঝাই যায় বৌমা যে লক্ষ্মী লক্ষ্মী একটা বউ পাইছিস বেড়াচ্ছে। আমি তো সরি 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 মামা। না না না, ব্যাপার না, তুমি ব্যথা পাও নি তো? না না মামা, আমি একটু ওয়াশরুম। মামা, সরি, খেয়াল করি নাই। 10 নম্বর বিমুখ সংকেত, চলেন জায়গা। আমাদের খাবারের বিলটা। আরে আমরা কি ইচ্ছা করে নষ্ট করছি নাকি? তোমারও দোষ আছে, তারও দোষ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেক। না না, দেখো আমি খাবারটা নষ্ট করছি আর গরিব মানুষ, আমি পুরো টাকা দিয়ে দিচ্ছি। এই তুমি দিবা মানে বৌমা কি কও? আমি খাইতে নিয়ে এসেছি তুমি গো। এই ধর। আপনি টাকাটা রাখেন। বৌমা ছাড়ো। আমাকে কেন দিচ্ছেন মামা? আপনি ছাড়ো তো। সরি মামা। জানে আসছো, খুব ভালো করছো মা। আপনার শরীরটা না কেমন জানি লাগতেছিল। কেমন লাগতেছে মা? দুর্বল দুর্বল, মানে একটু বমি আসতেছে। মাথা ঘোরাইতেছে মা? হ্যাঁ, মাথা তো ঘোরাচ্ছে। খাবারে অরুচি? হ্যাঁ, বমি বমি, অরুচি, মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ বলো। সানি, কই তুমি? এই তো অফিস থেকে ফিরতেছি। পারফেক্ট টাইমিং। শুনো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু লিস্ট দিয়ে দিচ্ছি, যা যা বলতেছি সবকিছু নিয়ে আসবা, ওকে? ওকে ওকে। বউ, কি ব্যাপার? এত আর্জেন্ট আচার নিয়ে আসতে বললা? তুমি আচার এত পছন্দ করো, আমি তো জানতাম না। আরে আমার জন্য আনতে বলি নাই তো, মার জন্য আনতে বলছি। আমার জন্য? আমাকে তো কখনো আচার খেতে দেখিনি আমি। আরে এতদিন দেখো নাই কারণ দরকার হয় নাই, এখন দরকার হয়েছে, এখন দেখবা। মা, এই যে তেঁতুলের আচারটা একটু। আমি তেঁতুলের আচার পছন্দ করি না মা। আম্মা তেঁতুলের আচার পছন্দ করে না, তুমি কেন আমার জন্য আচার আনতে বললা? এই মো, আমি কখন বলছি যে আচার আনতে? আপনার সব কথা বলতে হবে কেন? ভাগ্য ভালো যে আমি আপনার এই অবস্থা হওয়ার আগেই এ বাড়িতে চলে আসছি। কি বলে, কি অবস্থা? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না কি হয়েছে, বলো তো। আরে বাবা, কেন বুঝতে পারবা না? তুমি ভাই হতে যাচ্ছ। ওয়াও, আমি ভাই। হোয়াট হোয়াট? তুমি কি সত্যি? একটা চর্যে দাঁত ফেলে দেবো। আম্মা, এই সময় আপনি একদম উত্তেজিত হবেন না। কোথায় 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 আমার বেন সাহেব কোথায়? বিআই সাহেব, হঠাৎ করে খবর না দিয়ে চলে আসলেন যে? খবর দিয়ে আসলো মানে? আমি তো উল্টা খবর পেয়ে চলে আসলাম। যে সেই খবর না, এত বড় একটা সুসংবাদ। ওই আমাদের বেআই সাহেব কোথায়? আমাদের ম্যারাডোনা, এই যে এই যুগের ম্যারাডোনা। আরে আপনি তো গোল দিয়ে ফেলেছেন। কি বলতেছেন ভাই? আমি কি করছি? কি করলেন আপনি জানেন না? গোল দিয়েছে। এই বয়সে বাপ হচ্ছেন আর আপনি বলছেন আপনি কি হচ্ছেন জানেন না? আমি বাবা হতে যাচ্ছি? একটু চুপ করেন। আপনি যেটা ভাবছেন সেটা একেবারেই ভুল ভাবছেন। আমি একেবারে সুস্থ। আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, মানে অ্যাসিডিটি হলে না আমার এরকম বমি হয়। গ্যাস্ট্রিক মানে ওরকম কিছু না। ধপনে তুই কি শুনতে কি শুনেছিস আর সবাইকে কি বলেছিস? ছি ছি ছি, কি লজ্জার একটা ব্যাপার। মানে একটা চড় মারা দরকার। আরে না না বেশে, আমি সরি বেআই, সরি। ইটস ওকে, কিন্তু সরি বলার কি আছে? অনেক লক্ষ্মী মেয়ে, আমি ওকে ভীষণ পছন্দ।
আমার বাবা তো আমার সাথে কথা বলতেছে না, আমার উপর রাগ করছে। বাবা রাগ করবে না, কি করবে? বাবার বিদেশের এক ফ্রেন্ড বাবাকে ফোন দিয়ে বাবাকে নিয়ে হাসাহাসি করছে। বাবা খুব লজ্জা পাইছে। বাবার বিদেশি ফ্রেন্ড কিভাবে জানলো? তুমি ফেসবুকে পোস্ট দিছো না, ডিলিট করার আগে ছড়াই গেছে সব জায়গায়। কি দরকার ছিল তোমার এগুলো করার? রিকশা মামা থামান তো, থামান থামান থামান। এই লোকটা কেমন করতেছে? না, ঝামেলা আছে। এক্সকিউজ মি, ঠিক আছেন? ঝামেলা আছে। এক্সকিউজ মি, চাকরি সব বাইর কর। আমার কাছে কোনো কিছু নাই ভাইয়া, ট্রিটমেন্টের। আমি ডক্টর না, প্লিজ ওনাকে ধরুন হসপিটালে নিতে হবে। যা আছে বাইর কর, নাহলে কিন্তু তোর হাসপাতাল পাঠাবো। আরে আমাকে কেন হসপিটালে পাঠাবেন? এই লোকটা অসুস্থ হয়ে রয়েছে, আমি তো সুস্থ মানুষ, ওনাকে ধরেন। আরে আমরা কি তুই বুঝতেছিস না? এই কার লয়ে সংসার করতে? বলছিলাম রিক্সা থেকে নামার দরকার নাই, এরা চিন্তা করে এখন সব নিয়ে যাবে। দাও। কি হয়েছে? তাড়াহুড়ো কিসের? আরে আজকে ইম্পর্টেন্ট মিটিং আর আজকে লেট করে ফেললাম আমি। আচ্ছা কুল ডাউন, শান্ত শান্ত। শান্ত কিভাবে হবো? সময় আছে 15 মিনিট, এর মধ্যে আমার শার্ট আয়রন করতে হবে, রেডি হতে হবে। সুমন ডাকি ওর পাচ্ছি না। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আমি করছি। কই থাকো তুমি? কাজের সময় পাওয়া যায় না? সুমন কিভাবে মুছতেছো তুমি? ময়লা একদিকে মুছতেছো আর একদিকে আমাকে দাও। পুরো পুরো গন্ধ আসতেছে কই থেকে? তুমি আমার শার্ট পুরো ফেলছো। একটা শার্ট আয়রন করতে পারো না তুমি? আমি এখন অফিসে যাবো কিভাবে? এক্সকিউজ মি, কইছে এগুলো পরে পরিষ্কার করেন। শুনুন, আপনি একটু একটা গ্লাস আর প্লেট এগুলো একটু নিয়ে আসেন তো। দাঁড়ায় আছেন কেন? সানি স্যার লাঞ্চ করবে, আমি তার ওয়াইফ। জি। হ্যাঁ আসছো তুমি? কি ব্যাপার, তুমি অফিসে? তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি। কষ্ট করে লাঞ্চ আনার কি দরকার ছিল? আমি ক্যান্টিনে খেয়ে নিতাম। আমি তোমার বউ থাকতে তুমি বাইরের খাবার খাবা? তুমি অফিসে আসবো, আমাকে আগে বলবো না? এই যে থ্যাংক ইউ। আপনার হাতে উনি বললেন, এত ইনোসেন্টলি বললেন, আমি নিয়ে এসেছি। তুমি জানো উনি কে? আমাদের অফিসের বস। আর ওনাকে তুমি প্লেট আর গ্লাস আনতে বলেছো? আমার চাকরি থাকবে এখন? সানি সাহেব আপনি টেনশন নেন না। বস আমি খুবই সরি। কোনো সমস্যা নেই। সারাদিন অফিস করলে এখন রাতেও অফিসের কাজ করতেছো। আরে একটা জিনিস মিলাইতে পারতেছি না, আজকে রাত্রের মধ্যে মিলাইতে হবে, ক্লায়েন্টকে সাবমিটও করতে হবে। ঘুমে চোখেই দেখতেছি না ঠিক মতো। তোমাদের একটু কফি বানায় নিবো? দাও তাহলে। কি এমন কাজ যেটা নিয়ে এত টেনশন? ও এই কাজ, এটা তো আমিই পারবো। বস 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 প্লিজ, আপনাকে আর অফিসে আসতে হবে না। আপনার জন্য আমার 1.5 কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়েছে। আপনি রাতের বেলা বায়ারকে কি পাঠিয়েছেন? এত বছর আমার প্রতিষ্ঠানে চাকরি করেন, এখন পর্যন্ত ভালো করে একটা রিপোর্ট লিখতে শেখেননি। বায়ার কি পরিমাণ খেপছে আপনার কোনো ধারণা আছে? এত কোটি টাকা লস, আরে যা পারেন না সেটা করতে যান কেন? মুখে তো অনেক বড় বড় কথা বলেন। আমার ইচ্ছা হচ্ছে এক্ষুনি আপনাকে পুলিশে ধরায় দেই। বস কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বায়ারকে কোনো ইমেল পাঠাইনি। তাহলে কে পাঠাইছে? কালকে কি বেশি খেয়ে ফেলেছিলেন আপনি? আপনি কালকে থেকে আর অফিসে আসবেন না। হ্যালো বস। কে ফোন করেছিল? বস কংগ্রাচুলেট করলো যে এক রাতের ভিতরে এত সুন্দর রিপোর্ট কে বানিয়ে আমাকে পাঠিয়ে দিল। তুমি করছো এই কাজ? হ্যাঁ। মানে তোমার সাহস কিভাবে হয় আমার ল্যাপটপ ধরার? সবকিছু নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না? কত কোটি টাকার প্রজেক্ট ছিল জানো তুমি? তোমার জন্য আমার চাকরিটা চলে গেছে। ইচ্ছা করতেছে সব ভাঙিয়ে ফেলি আমি। কি হয়েছে? বকাবকি করছিস কেন? বকাবকি করবো না তো কি করবো? তুমি জানো কি করেছে? আমার অফিসের কাজের মধ্যে বাঁ হাত ঢুকিয়েছে। ওর জন্য আমার চাকরিটা চলে গেছে। কি বলিস তুই? আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে রে বাবা। হ্যাঁ ভুল আমার সেদিনই হয়েছে, যেদিন ওকে বিয়ে করে এই বাড়িতে আমি নিয়ে আসছি। সানি, মোমো সারাদিন কোনো কিছু খায়নি। না খেলে নেই আমার কি, ভাত দাও। বসুন। সানি ভাইয়া, অফিস থেকে আপনার লোক আসছে। বস আপনি? সানি সাহেব আপনার মোবাইল বন্ধ কেন? ফোন বন্ধ না করে কি করবো স্যার? রেজিগনেশন লেটার নিয়ে আসছেন না, দেন সাইন করে দিই। না, প্রমোশন লেটার। কি? আরে প্রমোশন লেটার। মজা করছেন আমার সাথে? মজা কেন করব? আমাদের বায়ার আমাদের কমোডিটি নিচ্ছে 3 গুণ বেশি দাম। কি বলেন? তারা তো আমাদের শিপমেন্ট ক্যান্সেল করেছে, 3 জন পাঠিয়েছে, কিন্তু এক অ্যাক্সিডেন্টে সবকিছু পুড়ে গেল। এখন ওরা তো জানে যে আমাদের কাছেই শুধু এই কমোডিটি আছে, ওদের তো লাগবে। আমাকে নক করলো, বায়ার বলল আপনি যে দাম চান সেই দাম, 3 গুণ দামে সেটা কিনছে। বস এটা তো আমাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ অবশ্যই সুখবর। এই যে প্রমোশন লেটার, অল ক্রেডিট গোস টু ইউ। না বস, অল ক্রেডিট গোস টু মাই ওয়াইফ। তাহলে আপনার ওয়াইফ খুবই লক্ষ্মী। শুনেন, অফিসে অনেক কাজ, আপনি কাইন্ডলি কাল সকাল সকাল অফিসে আসবেন। ওকে বস। আমার বস কি বলেছে জানো? বলেছে আমি খুব লাকি কারণ তোমার মতো ওয়াইফ পেয়েছি। এবারের ব্যাপারটা তো তোমাদের জন্য লাকি, কিন্তু বিয়ের পর থেকে তো আমি কত অঘটন ঘটাচ্ছি। তুমি যেরকম একটা করে অঘটন ঘটাও, এই ব্যাপারটা আমার কাছে খুব সুইট লাগে। তোমার কাছে সুইট লাগলেও আমার জন্য ব্যাপারটা খুব এম্বারেসিং। এখন থেকে না আমি ট্রাই করব যেন আমি এরকম হচপচ না করি, আমার এরকম অঘটন না ঘটে। ঠিক আছে।